গৃহিণীর স্বামীকে মেরে ফেলার অপরাধে সদন কসাইকে বন্দি করে রাজার কাছে নিয়ে যাওয়া হলো বিচারের জন্য। রাজামশাই সদন কসাইকে জিজ্ঞাসা করল, তুমি স্বীকার করো যে তুমি খুন করেছ? সদন কসাই কিছু না বলে চুপচাপ রইল, কারণ সদন কসাইয়ের পক্ষে কোনো সাক্ষী ছিল না। মুখখানা হাসি হাসি করে বলল, সত্য তো ঠাকুরজি জানে, আমি কি করে বোঝাবো যে আমি খুন করিনি? আমি যদি বলি যে আমি খুন করিনি, তার পক্ষে কোনো প্রমাণ আমার কাছে নেই। আপনার যা দণ্ড দেওয়ার আপনি দিন, শুধুমাত্র মৃত্যুদণ্ড না দিয়ে, কারণ একবার শ্রী জগন্নাথ প্রভুকে দর্শন করার ইচ্ছে আমার। রাজামশাই সদন কসাইয়ের কথা রাখল, মৃত্যুদণ্ড দেয়নি, কিন্তু শাস্তি দিল। বলল, যেই হাতে ওই ব্যক্তির খুন করেছ সেই হাত কেটে ফেলা হবে তোমার। সদন কসাই বলল, একবার আমি কথায় শুনেছি যে জগন্নাথ প্রভুরও হাত নেই, নাও কেটে দাও, যেমন আমার প্রভু ঠিক তেমনই আমি। তারপর দুটো হাত বাড়িয়ে দিল, আর রাজার দূত এসে হাত কেটে দিল। কষ্ট তো হচ্ছে, কিন্তু আনন্দও হচ্ছে। চোখ থেকে আনন্দের জল ঝরছে, আর বলছে, নাথ, তুমি এই রূপে আমায় স্বীকার করলে। আবার পথ চলতে শুরু করলো সাধন কসাই। রক্ত ঝরছে দুই বাহু দিয়ে। রাস্তায় শুধুমাত্র একটাই প্রার্থনা করছে, নাথ, এটা তো শরীর, রক্ত ঝরছে, শুধু ততটুকু রক্ত বাঁচিয়ে রেখো, যাতে জগন্নাথ পুরীতে পৌঁছে তোমার দর্শন করতে পারি। এর আগে আমার মৃত্যু যাতে না হয়। সদন কসাই যখনই জগন্নাথ মহাপ্রভুর স্থানে প্রবেশ করল, তখনই ব্রহ্মবেদীতে জগন্নাথ দেব নাচতে শুরু করল। পূজারী বলল, প্রভু, আজ তুমি এত খুশি কেন? জগন্নাথ দেব বলল, আমার এক ভক্ত এসেছে, ও খুব কষ্টে আছে। তোমরা তাড়াতাড়ি একটা পালকি নিয়ে যাও আর ওকে নিয়ে আসো আমার সামনে। পূজারীরা পালকি নিয়ে গেল। পুরীতে আসা সমস্ত বৈষ্ণবগণকে জিজ্ঞাসা করল, আরে মহাপ্রভুজির কোনো ভক্ত এসেছে? মহাপ্রভুজি পালকি পাঠিয়েছে তার জন্য। মহাপ্রভুজি আজকে খুব খুশি, ওনার এক পরম ভক্ত এসেছে, আর ওনার জন্য পালকিও পাঠিয়েছে। সদন কসাই এতটাই খুশি হয়েছে যে ভাবছে আজ মহাপ্রভুজির তো দর্শন হবেই, তার সঙ্গে ওনার এক প্রিয় ভক্তেরও দর্শন হবে। আমি তো অনেক বড় পাপী, আমি সারা জীবন মাংস বিক্রি করে এসেছি, পশু পাখির হত্যা করেছি। মহাপ্রভুজি হয়তো রেগে থাকবে, কিন্তু আজকে ওনার এক পরম ভক্ত এসেছে, এতে হয়তো ওনার মন খুশি থাকবে। খুশি মনে যখন ঠাকুরজি থাকবে, তখন আমার সব অপরাধ ক্ষমা করে দেবে। পালকি পাশে সমস্ত বৈষ্ণবদের ভিড় জমে গেছে। সবাই বলল, আমি পরম ভক্ত। সদন কসাই দূরে দাঁড়িয়ে মনে মনে বলছে, আজকে প্রথমে পরম ভক্তের প্রণাম করব, তারপর মহাপ্রভুজিকে প্রণাম করব। বৈষ্ণবদের এত ভিড় দেখে পূজারীরা পালকি নিয়ে ফিরে গেল। সবারই মনে হচ্ছে আমি সবচেয়ে বড় ভক্ত। পূজারী পালকি ফাঁকাই ফিরে নিয়ে গেল। মহাপ্রভুজি বলল, তোমরা খালি পালকি নিয়ে চলে এসেছো কেন? ওনাকে নিয়ে আসলে না? পূজারী বলল, প্রভু, সেখানে তো দু একটি ভক্ত নয়, হাজারো ভক্ত, কতজনকে নিয়ে আসব? সবাই বলে আমি পরম ভক্ত। আপনি কোনো সংকেত দিন, আপনার ভক্তের কোনো লক্ষণ দিন, যাতে আমরা চিনতে পারি। শ্রী জগন্নাথ প্রভু চোখ সজল হয়ে গেল। বলল, আমার মতো তারও দুটো হাত নেই, সে এসেছে, সে আমার পরম ভক্ত, তাকেই নিয়ে আসো।
পূজারী আবার পালকি নিয়ে গেল। পূজারী গিয়ে যখন সদনের অবস্থা দেখল, তখন কেউই চোখে জল ধরে রাখতে পারল না। বারবার মহাপ্রভুজিকে প্রণাম করে বলছে, কত দয়ালু প্রভু তুমি নাথ। সদন কসাইকে গিয়ে পূজারীরা বলল, চলো, মহাপ্রভুজি তোমার জন্য পালকি পাঠিয়েছে। সদন কসাই বলল, আপনাদের কোথাও ভুল হচ্ছে, কোনো ভুল খবর পেয়েছেন আপনারা, আমি নই সেই ভক্ত। পূজারী বলল, না তুমিই সেই ভক্ত, ঠাকুরজি আদেশ দিল তোমায় সঙ্গে নিয়ে যেতে। সদন কসাই বলল, আমি এখন পালকিতে বসলে আমার মৃত্যু হয়ে যাবে। আমি মহাপ্রভুজির আদেশ মেনে নিলাম, আপনাদের সঙ্গেই যাচ্ছি। আমি তো এতেই খুশি যে মহাপ্রভুজি আমায় স্বীকার করে নিয়েছে। যখনই সিংহদুয়ারে গিয়ে পৌঁছালো, পূজারী বলল, এটা পতিতপাবন ভগবান শ্রী জগন্নাথ দেবেরই সমরূপ। প্রথমে এনার দর্শন করো, তারপর জগন্নাথ দেবের দর্শন হবে। সদন কসাই যখনই প্রণাম করতে যাবে, তখনই দেখল তার হাত নেই। এতক্ষণ হাতের জন্য আফসোস হয়নি তার। এখন আফসোস করে বলছে, প্রভু, যদি আমার হাত থাকতো তাহলে আমি এইভাবে প্রণাম করতাম, হাত ওপরে তুলে একটু ভাবুক হতাম। এই ভেবে বাকি হাতের অংশ নিয়ে যখন কাঁদতে কাঁদতে জগন্নাথ প্রভুকে প্রণাম করতে লাগলো, তখনই দুটি হাত বেরিয়ে আসলো সদন কসাইয়ের। ঠাকুরজি ওনাকে হাত প্রদান করে ওনার প্রণাম স্বীকার করে নিলেন। এটাই ভক্ত আর ভগবানের সম্পর্ক। ভক্তির প্রভাব এতটাই গভীর যে ভগবান ভক্তের কাছে সমর্পণ হলো।